আমরা বন্ধুরা মিলে যে মক সিরিজ সাথে গ্রুপ স্টাডি শুরু করেছিলাম, আজ তার পঞ্চম দিন। আর সেই মতো আমাদের গ্রুপে জানিয়ে দিয়েছিলাম যে আজ সকাল 11:30 দিয়ে পরীক্ষা শুরু হবে। আর সেই মতো আমি সকালে বেরিয়ে পড়েছি। এখন ভাইকে স্কুলে দিতে এসেছি। আর যেহেতু আমরা মক টেস্ট 11 থেকে শুরু করি, তাই ভাবলাম যে ভাইকে প্রথম স্কুলে দেব, আর তারপর ওখান দিয়ে গিয়ে আর মক টেস্ট শুরু করব। ভাই সামনে সাইকেল নিয়ে যাচ্ছে আর আমি পিছন পিছন হেঁটে হেঁটে যাচ্ছি। আর তাছাড়া আমার ভাইয়ের স্কুল আমাদের যে খেলার মাঠ আছে তার পাশেই, তাই ওকে এখন স্কুলে দেবো, দেন তারপর আমরা মক দেবো শুরু করব। এখন বাজে 11টা আর আজকে টাইম দিচ্ছেন 11:30। এখন আমি সবার প্রথম চলে এসেছি। এখন আমি এখানে বসে আছি আর সকলে আসলে শুরু করে দেবো মকটা। এখন বাজে সকাল 11টা আর এত রোদ্দুরের মধ্যেই বাচ্চাদের ফুটবল ম্যাচ চলছে। এখন আমি বসে বসে এদের খেলাটা এনজয় করি আর দেখা যাক সকলে কখন আসে। সকলেই আধা ঘন্টার মধ্যে চলে আসবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। আর আমরা বন্ধুরা মিলে যে মক সিরিজ শুরু করেছিলাম, আজ তার পঞ্চম দিন। আর সেই মতো আমরা সকলকে আসতে বলেছিলাম। আর আজকে মকটা শুরু হবে 11:30 থেকে, কিন্তু 11:30 বেজে গেছে, কেউ আসতে পারেনি এখনও। আমি আর আমার এই বন্ধু দুজন এসেছি, দাঁড়িয়ে আছি এখন এখানে বসে। ও তো এসে একটা ঘুমিয়ে নিয়েছে। এইসব পুলিশ হবে, এদের কোনো টাইমিংয়ের জ্ঞান গম্য নেই। টাইমিং সম্পর্কে কোনো আইডিয়াই নেই, এটা নাকি পুলিশ হবে। এদের সবাই 11:30টায় টাইমিং দিয়েছিলাম যে এখানে 11:30 থেকে মক শুরু হবে। তো এখন পুরো 11:30 বাজে, কেউ এখন এখানে আসতে পারেনি, শুধু আমরা এই দুজন এসেছি। দেখি সকলে কখন আসে আর সেই মতো তারপরে মক শুরু করবো। থার্ড ব্যক্তি চলে এসছে, বিক্রম সিং রাথোর। টাইমিং এর কোনো জ্ঞান গম্য নেই। আমি কিন্তু বলে দিয়েছি ভাই, আমার টাইম এখানে মিস হবে না। কিন্তু তুই বল কটা বাজে? দেখ তাও থার্ড, এখন তোর লোক এসে ইনভিজিলেটর চলে এসছে, এই রাকেশ চলে এসছে, এ হচ্ছে আদিত্য লাস্ট এসছে। চ্যাম্পিয়ন হয়েছে আদিত্য। কোশ্চেন দেওয়া শুরু হয়ে গেছে, সবাই ওএমআর ফিল করছে। 1 ঘন্টা সময় নিয়ে ওএমআর পরীক্ষা দেওয়া হবে। আর তারপর কার কত স্কোর হলো, কে সবচেয়ে বেশি পায়, সেটাও শেয়ার করবো তোমার সাথে। এই যে সোমনাথ, ওটা হচ্ছে ইন্দ্র, ওটা আদিত্য, তারপরে বিক্রম, আর শেষ আছে রাকেশ। আর এই হলাম আমি। চলো এখন পরীক্ষাটা দিয়ে নিই, তারপর কার কত স্কোর হয় সেটা শেয়ার করবো। আর এই দিয়ে সব বাচ্চারা খেলাধুলা করছে। পরীক্ষা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন খাতা মেলানো হবে। সবার খাতা জমা নেওয়া হয়ে গেছে, আর একজনের খাতা একজনের সাথে পাল্টাপাল্টি করা হয়েছে। এখন খাতা মিলিয়ে আর তারপরে অ্যানালাইসিস করা হবে। চলো এখন খাতাটা মিলিয়ে নিই সকলে। আমাদের পরীক্ষা শেষ হয়ে গেছে আর অ্যানালাইসিসও করা হয়ে গেছে। এবার কার কেমন রস স্কোর এলো সেটা জানাবো। রাকেশ স্কোর কত হয়েছে আজকে? আমার আজকে স্কোর 71.25। এটা আদিত্য আজকে ফার্স্ট, আজকে আপাতত ফার্স্ট। দেখা যাক। আর এটা আমার ইন্দ্র কত হয়েছে? 53.25। এটা শুভদীপের কত হয়েছে? আমার 71.5। এটা সোমনাথ কত হয়েছে বলো দিকে? 33। আর এই হলো বিক্রম, আর আমার স্কোর হয়েছে 71.50। যুগ্ম সেকেন্ড। কে ওয়ার কে সही है? চলো আগে তো কত 71.25। 25 এর জন্য আমি এদের থেকে মানে থার্ড চলে গেলাম। 0.25 এদের থেকে আমি বাড়িয়ে দেখবো এটাকে ফাইনালেতে। এইটাই আমার আশা। ঠিক আছে, টার্গেট থাক রাখো। পরের দিন তোকে বেশি পেতে হবে, ঠিক আছে? বিক্রমকে টপকাতে হবে তোকে। এখন সকলে বাড়ির দিকে যাব। আর আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো আর পড়াশোনা করতে থাকো। আর আশেপাশের কেউ যদি আমাদের গ্রুপে জয়েন হতে চাও তো আমাদেরকে জানিও।